ক্লাস 8 পর্যন্ত পাস ফেল কি আবার ফিরতে চলেছে? বড় হয়ে এই প্রশ্নটা সামনে আসছে, কারণ ক্লাস 8 পর্যন্ত পাস ফেল প্রত্যাহারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ থাকবে না বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কেন্দ্র। আরেকবার আপনাদের বলবো, ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দেওয়ার যে সিদ্ধান্ত, তা প্রত্যাহার করেছে কেন্দ্র। অর্থাৎ আবারও 8 পর্যন্ত পাস ফেল ফিরে আসতে পারে, সম্ভাবনা জোরালো হচ্ছে। ক্লাস 5 এবং ক্লাস 8 এ পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরীক্ষায় কেউ পাস না করলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। কেন্দ্রের তরফে বলা হচ্ছে সবটা করা হচ্ছে পড়াশোনায় মানোন্নয়নের জন্য। আরো বিস্তারিত কৃষ্ণেন্দু অধিকারী এই নিয়ে বলতে পারবে। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কৃষ্ণেন্দু, তাহলে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল কি ফিরতে চলেছে? দেখো, আজকেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস 8 পর্যন্ত এখন যে চালু আছে, অর্থাৎ কাউকে ফেল করানো যায় না, নো ডিটেনশন পলিসি, সেই সিদ্ধান্ত কার্যত বাতিল করছে। এবং ক্লাস 5 এবং ক্লাস 8 এই দুটো ক্লাসে পরীক্ষা দেওয়া হবে এবং পরীক্ষায় তাকে পাস করতেই হবে। অর্থাৎ 8 পর্যন্ত টানা পাস করে যাওয়ার যে রীতি এতদিন প্রচলিত ছিল নো ডিটেনশন পলিসি আন্ডারে, তা বাতিল করা হচ্ছে, এমনটাই সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবং এটা বলা হচ্ছে যে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ক্লাস 5 এবং 8 এ, অন্যান্য ক্লাসেও নেওয়া হবে, কিন্তু ক্লাস 5 এবং 8 এ পাস করতেই হবে। যদি কোনো পরীক্ষার্থী ফেল করেন তাহলে 2 মাস তাকে সুযোগ দেওয়া হবে, 2 মাস পরীক্ষার পর তার ফের পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই পরীক্ষার্থী যদি ফেল করেন তাহলে কেউ 5 থেকে 6 এ উঠবেন না, অথবা 8 থেকে 9 এ উঠবেন না। অর্থাৎ টানা যে 8 পর্যন্ত পাস না করেও উঠে যাওয়ার যে নীতি চালু ছিল, সেই নীতি বাতিল করে ক্লাস 5 এবং ক্লাস 8 দুটো দরজা চালু করলো কেন্দ্রীয় সরকার, যেখানে পরীক্ষার্থীকে পাস করতেই হবে। তবে কেন্দ্রীয় সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে, 8ম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে বহিষ্কার করা যাবে না। অর্থাৎ তার যদি কেউ যদি ফেল করে, তার পাস করানোর দায়িত্ব দিতে হবে স্কুলকে, কিন্তু তাকে বহিষ্কার করা যাবে না, কিন্তু ফেল করিয়ে রাখা যাবে। অর্থাৎ যে 2009 সালের ইউপিএ আমলে যে নীতি চালু হয়েছিল শিক্ষার অধিকার আইন, এবং সেই শিক্ষার অধিকার আইনের মূল বিষয়ই ছিল যে নো ডিটেনশন পলিসি, 8ম শ্রেণী পর্যন্ত বা 14 বছর পর্যন্ত পড়ুয়াদের কোনো ক্লাসে ফেল করানো যাবে না। তাকে যদি সে কম রেজাল্ট, খারাপ রেজাল্ট করে, দুর্বল হয়, তাকে উন্নত করতে হবে, কিন্তু ফেল করানো যাবে না। কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার সেই পুরনো সিদ্ধান্ত কার্যত বাতিল করে। কেন্দ্রীয় শিক্ষা সচিব তিনি এই নিয়ে ঠিক কি বলেছেন দেখুন। हम लोगों ने ये निर्णय लिया है कि 5वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। तो हम एक्सेस तो चाहते हैं, लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो, उम्दा हो, और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं, उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा। और ये रूल्स में जो बदलाव लाए गए हैं, इससे ये संभव हो सकेगा। तो मैं समझता हूं इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे।